প্রথমত আমাদের বিভিন্ন এলাকায় জলের মারাত্মক একটা সমস্যা রয়েছে। পানীয় জল 24 ঘন্টা পরিশুদ্ধ পানীয় জল নেই। সেই জলের সমস্যাটা অবশ্যই মেটাতে হবে, যাতে 24 ঘন্টা প্রতিটা বাড়িতে জল অ্যাভেলেবেল থাকে। তার জন্য তাদেরকে আলাদা করে বাড়িতে থেকে জল ভরে রেখে দিয়ে তারপরে কাজের জন্য বেরোতে না হয়, সেটা একটা সমস্যা। একই সাথে ড্রেনেজ পাম্পিং সিস্টেম, বিভিন্ন নর্দমা সেগুলো জমে যাওয়া এবং সেখানে কাজ করার জন্য কর্মী না পাওয়া যাওয়া। আমাদের কলকাতা কর্পোরেশনে 31,000-এর বেশি শূন্যপদ রয়েছে। বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে দেখি। ভ্যাটগুলো রয়েছে আঢাকা ভ্যাট, সেগুলো থেকে বিভিন্ন সময় মশা মাছি বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। আমরা চাইছি যাতে রিসাইক্লিং সিস্টেমকে উন্নত করা হয়, ভ্যাটগুলোকে ঢাকার ব্যবস্থা করা হয় এবং ম্যানহোলে মানুষ ঢুকিয়ে পরিষ্কার করা যাতে না হয়, টেকনোলজিকে যাতে ব্যবহার করা হয় ম্যানহোলের জন্য, মানুষকে যেন কোনোভাবে না ঢোকানো হয়। ম্যানহোল শব্দটা বন্ধটাই যেন আমাদের ইতিহাস থেকে শেষ হয়ে যায়। এবং আমরা চেষ্টা করছি একই সাথে যে বস্তি অঞ্চলগুলোতে পাকা ছাদ নেই, সেখানে যাতে পাকা ছাদের ব্যবস্থা করা যায় MLA ফান্ড থেকে। একই সাথে যে শৌচালয়গুলো একদম নেই বস্তি অঞ্চলে, শৌচালয়গুলো যাতে হচ্ছে যে আরও বেশি করে ঘরে ঘরে পাওয়া যায়। এছাড়াও যে বয়স্করা রয়েছেন বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিংগুলোতে, তাদের ছেলেমেয়েরা অন্যরা যে কাজের সূত্রে যাওয়ার কারণে তাদের সুরক্ষার একটা বিষয়, সেটা খুবই নেগলেক্টেড হচ্ছে। এবং আমরা চাইছি কুইক রেসপন্স টিম আমরা বানাবো, তাদের যে কোনো সমস্যায় 24 ঘন্টা সেই কুইক রেসপন্স টিমের হেল্পলাইন নাম্বার উপলব্ধ থাকবে, সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করে আসা হবে। কোনো মহিলা তারা যদি রাস্তায় অসুরক্ষিত বোধ করেন যে কোনো পাড়ায় যে কোনো জায়গায়, তাহলে তারা সিগন্যাল পাঠাবেন এবং সেটার মাধ্যমে আমরা হচ্ছে যে তাদের কাছে আমাদের অভয়ার টিম তাদের কাছে পৌঁছে যাবে, তাকে রেস্কিউ করে সেফ ডেস্টিনেশনে নিয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এই সমস্ত বহু জায়গায় খামতির জায়গা রয়েছে যেগুলো নিয়ে সরকার কাজ করেনি। SIR-এ যাদের নাম বাদ গেছে তাদের আগামী দিনে কি ভবিষ্যৎ হতে চলেছে সেটা নিয়েও সরকার কোনো কাজ করেনি। আমরা বামপন্থীরা বলছি, ট্রাইব্যুনালে যাদের ভোটের 2 দিন আগে অবধি নাম আসবে, সেটাও মামলা করে লড়াই করেই পাওয়া একটা বিষয়। তাদের তো নাম উঠে গেল, তারা ভোটাধিকার পাবে, কিন্তু যারা পাবে না তাদের অধিকারও আমরা খর্ব হতে দিব না। আমরা যদি দায়িত্ব পাই, আমরা যদি বালিগঞ্জ থেকে জিতি, তাহলে এই অঞ্চলের কেন তো গোটা পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের বৈধ ডকুমেন্ট রয়েছে, তারা 2002-এর ভোটার লিস্টে তাদের নাম আছে, আমরা তাদের সমস্ত ভোটাধিকার সুরক্ষিত রাখবো। সংবিধানের অধিকার আমরা হারিয়ে যেতে দেবো না।